নেতাকে খুনের অভিযোগ। নাকাশিপাড়ায় খুন আনিসুর রহমান, আবু সুফিয়ান। বেথুয়া ডহরি থেকে ফেরার পথে বাবা ছেলেকে খুনের অভিযোগ। রেলগেটের কাছ থেকে দুজনের দেহ উদ্ধার হয়। আরো একবার জানাই, ছেলে সহ কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ। নাকাশিপাড়ায় খুন আনিসুর রহমান আর আবু সুফিয়ান। আনিসুর রহমানের ছেলে আবু সুফিয়ান। বেথুয়া ডহরি থেকে ফেরার পথে খুন বাবা ছেলে। রেলগেটের কাছ থেকে দুজনের দেহ উদ্ধার হয়। আমার সঙ্গে এই মুহূর্তে সমীর রয়েছেন প্রতিনিধি। সমীর, ঠিক কি ঘটেছে, কিভাবেই খুন? এবং এই আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান বেথুয়া ডহরি থেকে নিজের গাড়ি থেকেই নাগাদিতে বাড়ি ফিরছিলেন এবং যখন তারা নাগাদি রেলগেটের কাছে পৌঁছন সেই সময় বেশ কিছু দুষ্কৃতীদের গাড়ি পথ আটকায় এবং তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এরপর তারা গুরুতর জখম হন। স্থানীয় লোকজন এবং পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই আনিসুর রহমান তিনি প্রদেশ কংগ্রেসের সদস্য এবং নদীয়া জেলা কংগ্রেসের সহসভাপতি এবং তার ছেলে কিন্তু আইনের স্টুডেন্ট। এবং এই যে ঘটনা, এর পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবারের সমীর, আনিসুর কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। এই যে খুনের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কোন রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত শত্রুতা, কি মনে করা হচ্ছে? পরিবারের লোকজন কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক শত্রুতা কথাই বলছে। এবং এই যে হরনগর পঞ্চায়েত এলাকার নাগাদি গ্রামের বাসিন্দারা এবং এই হরনগরের অঞ্চল সভাপতি জুব্বার শেখ তৃণমূলের, তার বাহিনীর দিকে কিন্তু অভিযোগের তীর এবং এই জুব্বার বাহিনীর বিরুদ্ধে একাধিক দুষ্কৃতি কার্যকলাপ খুনের অভিযোগ রয়েছে। এবং এই মুহূর্তে এই জুব্বার শেখ কিন্তু জেল হেফাজতে রয়েছে এবং গত বিধানসভা ভোটের পরেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং সে জেলে রয়েছে। এবং নিজের পরিবারের দাবি, এই জুব্বারের বাহিনী কিন্তু এই জায়গাতে খুন করেছে তার ভাইকে এবং তাদের ভাগ্নিকে। এবং এই ঘটনায় পুলিশের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা পুলিশের ভূমিকা কিন্তু তাদের বাড়ির কাছে কিন্তু খুব একটা পরিষ্কার নয়। এবং তাদের দাবি যে রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে। সঙ্গে থাকো সমীর, পরিবারের লোকজন কি বলছেন, তাদের বক্তব্য শোনাই। ফোন করলে আমার ছোট বোনটা বলছে আমার বাবুকে বাড়ির সামনে কোথায় গুলি করেছে, তোরা দেখ শিগগিরি তাড়াতাড়ি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি গাড়িতে করে বেরিয়ে গিয়েছে, ওখানে খুঁজে পাইনি কোথায় কি জানি। আবার আমরা সোজা হসপিটালে চলে এসেছি, এসেই তো দেখছি এইরকম। আর একজন আনিসুর রহমান, আমার ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত বিনা এতে, প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা LLB করছে, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? কেন? জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, এখনো থানা TMCর আন্ডারে আছে, এখনো থানা আছে, নইলে গুলি করতে পারতো না। আমার সঙ্গে সমীর রয়েছেন। সমীর, পরিবারের লোকজন কয়েকজনের নাম বলছেন, এই যাদের নাম বলছেন তারা কি রাজনীতির সঙ্গে যুক্ত? তারা কোনো পার্টি করতেন? দেখো, যাদের নাম বলছে যে জুব্বার শেখ এই হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কিছুদিন আগেই সে কিন্তু গ্রেফতার হয় এবং এই মুহূর্তে জেলে রয়েছে। যদি এই জুব্বারের কিন্তু একটা বিশাল দুষ্কৃতি বাহিনী ছিল এবং এই দুষ্কৃতি বাহিনী এলাকায় কিন্তু সন্ত্রাস চালাতো এবং এদের সাথে কিন্তু আগাগোড়ায় রাজনৈতিক রেফারেন্সি রয়েছে এই আনিসুর রহমানের। এবং যেহেতু এখন তৃণমূল সরকারের পতন ঘটেছে এবং এই জুব্বার শেখ জেলে, সেই কারণে কিন্তু ক্রমেই এই সংখ্যালঘু এলাকায় আনিসুর রহমানের দাপট বৃদ্ধি পাচ্ছিল এবং সম্প্রতি এবং সেই দাপট রুখতে জুব্বার বাহিনী হয়তো তাদেরকে খুন করেছে, এমনটাই কিন্তু মৃতের পরিবারের অভিযোগ। প্রিয়ঙ্কা, সমীর, সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয়েছে কি? কোনো অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে? দেখো, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে ইতিমধ্যে কিন্তু পুলিশ বিষয়টাকে নিয়ে জড়িত হয়ে বসেছে এবং তদন্ত শুরু করেছে। এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবং কি উদ্দেশ্যে খুন, সেটা কিন্তু পুলিশের কাছেও এখনো পরিষ্কার নয় এবং পুলিশ সেটা জানার চেষ্টা করছে। প্রিয়ঙ্কা, সমীর, এখনো পর্যন্ত কংগ্রেস জেলা নেতৃত্বের তরফে কোনো বক্তব্য সামনে আসছে? দেখো, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিন্তু এই বিষয়টাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামীকাল এ নিয়েই রাজ্য জুড়ে কালা দিবস পালন করার একটা নির্দেশ থেকে দিয়েছেন। নদীয়ার যেখানকার যে রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছে, তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছে যে সারা রাজ্য জুড়ে আগামীকাল কালা দিবস পালন করা হবে এবং শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি ইতিমধ্যে সেই নির্দেশ কিন্তু দিয়েছেন। সঙ্গে থাকুন।
আমরা একসঙ্গে ছিলাম। বেথুয়াবাজার বাস স্ট্যান্ড থেকে ওরা বাড়ি গেল, নাগাদি রেল গেটে ওদের দুই বাপ বেটাকে গুলি করেছে এবং কুপিয়েছে। দুইজনের মৃত্যু। এমডি আনিসুর রহমান আর ছেলে অ্যাডভোকেট আবু সুফিয়ান খুন করেছে। যে খবরে নজর রেখেছি, ছেলে সহ কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ। নাকাশিপাড়ায় খুন আনিসুর রহমান, তার ছেলে আবু সুফিয়ান। আনিসুর কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। বেথুয়াডহরি থেকে ফেরার পথে খুন বাবা ছেলে। রেলগেটের কাছ থেকে দুজনের দেহ উদ্ধার। আমার সঙ্গে সমীর রয়েছেন প্রতিনিধি। সমীর, বাবার রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি, কিন্তু তার সঙ্গে ছেলেকেও খুনের অভিযোগ উঠছে। এই ছেলেকে খুনের কারণটাই বাকি। দেখো, এর ছেলে আইনের ছাত্র এবং এটাই তার শেষ বর্ষ এবং কল্যাণী থেকে যদি পড়াশোনা করছেন এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে। এবং আজকে তারা ব্যক্তিগত কাজে বেথুয়াডহরিতে এসেছিলেন। বেথুয়াডহরি থেকে বাবা ছেলে যখন গাড়ি থেকে ফিরছিল, সেই নাগাদি রেল গেটের কাছে তাদের গাড়ি আটকানো হয়। কয়েকজন দুষ্কৃতীদের গাড়ি আটকায় এবং তাদেরকে গাড়িতে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং খুন নিশ্চিত করতে মৃত্যু নিশ্চিত করে তাদের কুপানো হয়। এবং এই অবস্থায় তারা গুরুতর জখম হন। আশেপাশের লোকজন তাদেরকে ছুটে এসে উদ্ধার করে, পরিবারের লোকজনও ছুটে আসে খবর পেয়ে এবং তাদেরকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিন্তু মৃত বলে ঘোষণা করে। এবং এর ছেলে হয়তো রাজনৈতিকভাবে যুক্ত না থাকলেও যেহেতু বাবাকে খুন করা হয়েছে এবং সেই খুনের প্রমাণ লোপট করার জন্য, অর্থাৎ দুষ্কৃতীদের যাতে চিনতে না পারে সেই কারণেই কিন্তু ছেলেকেও খুন করা হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর সঙ্গে পরিবারের লোকজন অভিযোগ করছে সম্পূর্ণ রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। তার কারণ বাবা এই আনিসুর রহমান এলাকার প্রভাবশালী কংগ্রেসের নেতা এবং যেহেতু এই এলাকাটি সংখ্যালঘু এলাকা এবং তৃণমূল সরকারের পতনের পর এবং এলাকার যে অঞ্চল সভাপতি যুদ্ধ গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল সংখ্যালঘু নেতৃত্বের। এবং সেই জায়গাটায় কিন্তু নেতৃত্ব জায়গায় উঠে আসছিল এই আনিসুর রহমান। এবং সেই আনিসুর রহমানের নেতৃত্বে যাতে এলাকার সংগঠন বৃদ্ধি না পায় সেই জন্য কিন্তু এই জুব্বার বাহিনী, এখানকার অঞ্চল যে সভাপতি, সেই জুব্বার বাহিনী সক্রিয় ছিল বলে কিন্তু এলাকার লোকের দাবি বা পরিবারের দাবি। এবং সেই জুব্বার বাহিনী, যেমনটা তুমি বলছো সমীর, পরিবারের লোকজন তৃণমূলের কয়েকজন নেতার নাম বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করছে। সেক্ষেত্রে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কিংবা তাদের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বের এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা যোগাযোগ শেষ করার চেষ্টা করেছিলাম তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি আলিফা আহমেদের সঙ্গে, তিনিও কিন্তু আমাদের ফোন রিসিভ করেননি। ফলে এই মুহূর্তে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ, পরিবারের লোকজন কি বলছে আরো একবার শোনাবো। ফোন করলে আমার ছোট্ট বোনটা বলছে আমার বাবুকে বাড়ির সামনে কোথায় গুলি করেছে, তোরা দেখ শিগগিরি তাড়াতাড়ি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি গাড়িতে করে বেরিয়ে গিয়েছে, ওখানে খুঁজে পাইনি কোথায় সেখানে। আবার আমরা সোজা হসপিটালে চলে এসেছি, এসেই তো দেখছি এইরকম। আর একজন আনিসুর রহমান, আমার ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত বিনা এতে, প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা LLB করছে, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? কেন? জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, এখনো থানা TMC-র আন্ডারে আছে, এখনো থানা আছে, নইলে গুলি করতে পারতো না। ছেলে সহ কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ। নাকাশিপাড়ায় খুন আনিসুর রহমান, আবু সুফিয়ান। আনিসুর কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। বেথুয়াডহরি থেকে ফেরার পথে খুন বাবা ছেলে। রেলগেটের কাছ থেকে দুজনের দেহ উদ্ধার। আগামীকাল রাজ্য জুড়ে কালা দিবস পালন কংগ্রেসের। এই বিষয়ে আরো একবার জানবো। আমার সঙ্গে সমীর রয়েছেন প্রতিনিধি, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এখনো পর্যন্ত আর কি তথ্য সামনে আসছে? পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ যেমন রয়েছে, পাশাপাশি হাসপাতালে পুলিশ রয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে সন্দেহ করা হচ্ছে তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করে দিয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ আমাদের সম্বন্ধে কিছু বলেনি, তবে যারা খোঁজ দেওয়া হচ্ছে যে কারা কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে। বিশেষত যেটা এটা বড় ধরনের দুষ্কৃতী হামলা এবং যেহেতু এখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং কুপিয়ে খুন করা হয়েছে, সেখানে পাকা মাথার কোনো দুষ্কৃতী জড়িত রয়েছে বলে সেটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এই দুষ্কৃতিগুলো বহিরাগত না, সে এলাকার লোকাল এবং কি উদ্দেশ্য সেটা করা হয়েছে সেটা কিন্তু সবটাই খতিয়ে দেখছে ঢাকা জেলা থানার পুলিশ। প্রিয়ঙ্কা।
আনিসুর রহমান দীর্ঘদিনের কংগ্রেস কর্মী এবং তার সদ্য আইনজীবী হওয়া ছেলে আবু সুফিয়ানকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের সংগ্রামী সভাপতি শুভঙ্কর সরকার ডাক দিয়েছেন 16ই আগস্ট সারা রাজ্য জুড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কংগ্রেস কালা দিবস পালন করবে।